দেখো সেন্টেন্স দুই রকমের হবে, একটা আমরা সিম্পলে করব, একটা টেন্স অনুযায়ী। ঠিক আছে, সিম্পলে করব কোনগুলো, যেখানে আমাদের কোনো কাজ হবে না সেই সেন্টেন্সগুলো করব আমরা সিম্পলে, আর যেখানে কাজ হবে, যে সেন্টেন্সগুলোতে কাজ দেখাবে, দেখাশোনা বলা পড়া যেসবগুলো কাজ হয় সেই কাজ দেখাবে যেসব সেন্টেন্সগুলো, সেগুলো আমরা টেন্সে দেখব। তো সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের দরকার হচ্ছে ভার্ব, সাবজেক্ট অবজেক্ট। ভার্ব মেন যে বিষয়টা আমাদের সেটা হচ্ছে ভার্ব। ভার্ব নিয়ে আমরা কথা বলবো, টোটাল ভার্ব নিয়ে আজকে দেখবো বিষয়টা। ঠিক আছে, ভার্বকে দুই ভাগে ভাগ করবো, একটা সিম্পল সেন্টেন্স ইউজ করব আর একটা টেন্সে। এখানে কী হবে বলো তো, অ্যাকচুয়ালি এখানে কোনো কিছু করা বলবে, করা, আর এখানটাতে কি বলবে, হওয়া, থাকা, পরিচয়, পরিচয় বা অবস্থান, এটাই বলবে। ঠিক আছে, সিম্পলে, তাহলে সিম্পলে আমরা কোন ভার্বগুলো ইউজ করব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। তাহলে বি ভার্বের মধ্যে কী কী আছে, অ্যাম, ইজ, আর, was, were, be, being, been। হ্যাভার মধ্যে কি আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডুবার মধ্যে কি আছে, ডু, ডাজ, ডিড। আর আছে আমাদের মডাল ভার্ব। মডাল ভার্বের মধ্যে কি আছে, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অট, টু, নিড, নিডেড। এগুলো যখন আমরা সিম্পলে ব্যবহার করবো এখানে কোনো কাজ হবে না, জাস্ট এর সঙ্গে আমরা বি ইউজ করব। যদি বলা হয় আমি ডাক্তার হব, আই উইল বি ডাক্তার, আমি ডাক্তার হতে পারতাম, আই কুড বি ডাক্তার। এইরকম ধরনের সিম্পল আমরা সেন্টেন্স দেখবো যখন মডেল ভার্বে যাবো। তো সো আমরা এখন মডেল ভার্বে যাচ্ছি না, এখন বি ভার্ব যাবো, হ্যাভ ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। ঠিক আছে, বি ভার্বের মধ্যে কী আছে, আমরা দেখবো অ্যাম, ইজ, আর, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এগুলো আমরা এখন দেখবো না। ঠিক আছে, আর দেখবো হ্যাভ, হ্যাজ, আর হ্যাড। অ্যাম, ইজ, আর কোথায় বসে, ভার্ব, সাবজেক্ট অ্যান্ড ভার্বের যে ফিক্সড রুলস সেটা আমরা একটা ভিডিও করছি এর আগেতে, ওটা আমাদের দেখতে হবে, না দেখলে আমাদের সাবজেক্ট আর ভার্বের কম্বিনেশনটা বুঝতে পারবো না। সো আমরা আজকে দেখব হওয়া, থাকা বা পরিচয় বা অবস্থান, কার সম্বন্ধে কিছু বলা। ঠিক আছে, অ্যাম, ইজ, আর বর্তমানে পরিচয় দেবে, বর্তমানে থাকাকে বলবে। ঠিক আছে, আর ওয়াজ, আর হচ্ছে অতীতে। যদি আমরা ইন্ট্রোগেটিভ বা নেগেটিভ করতে চাই, এতে আমার এই অক্সিলারি ভার্ব দিয়ে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, যদি বলা হয় আমি হই ডক্টর, আই এম আ ডক্টর, অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি নেগেটিভ করে, আই এম নট আ ডক্টর, আমি ডক্টর না। যদি ইন্ট্রোগেটিভ করা হয়, অ্যাম আই আ ডক্টর, আমি কি ডক্টর। যদি নেগেটিভ করা হয়, অ্যাম আই নট আ ডক্টর, আমি কি ডক্টর না। ঠিক আছে, এখানে এই অক্সিলারি ভার্ব দিয়ে আমরা নেগেটিভ ইন্ট্রোগেটিভ সব করতে পারবো। এখানে পরিচয় কী দেবে, অ্যাম, ইজ, আর, অ্যাম, ইজ, আর দেওয়া হয়, বলবে কারো সম্বন্ধে কিছু বলবে, কারো অবস্থানকে বলবে, কারো পরিচয় দেবে, কোথাও সে কোথায় আছে। যেমন আমি এখন বাড়িতে আছি, আই অ্যাম অ্যাট মাই হোম। ঠিক আছে, আমি এখন বাড়িতে আছি, এ কি আমরা পরিচয় দিচ্ছি না, আমি এখন অবস্থানকে বলছি। সেক্ষেত্রে কি বলছি, অ্যাম, ইজ, আর ব্যবহার করো বর্তমানে, আর ওয়াজ, ওয়ার অতীতে, পরিচয় দেওয়া। আর একটা হ্যাভ ভার্ব হচ্ছে, হ্যাভ ভার্ব টোটাল কী বলবে, হ্যাভ ভার্ব হচ্ছে থাকাকে বলবে, থাকা বা অধিকার। থাকা কি, কোনো জিনিস থাকা, যে কোনো জিনিস থাকা। ঠিক আছে, হ্যাভ অ্যাজ কোথায় বসবে, সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অ্যাজ বসবে, আর হ্যাড কোথায় বসবে, হ্যাড সবার ক্ষেত্রে বসবে। সিঙ্গুলার, প্লুরাল, ইট ডাজন্ট ম্যাটার, সবার ক্ষেত্রে কি আমরা হ্যাড ইউজ করবো। ঠিক আছে, থাকা বলবে, হ্যাভ ভার্ব সবসময় কী বলবে, আমাদের থাকা বলবে। এইবার পজিটিভ, অ্যাসার্টিভ পজিটিভ
মানে হ্যাবাচক অ্যাসার্টিভ সেন্টেন্স, তখন আমাদের কি ইউজ করতে হবে? হ্যাভ ভার্ব ইউজ হবে শুধু, ঠিক আছে? আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। যখন আমরা নেগেটিভ করব তখন কিন্তু আমরা ডু ডাজ ইউজ করব বর্তমান ক্ষেত্রে। বর্তমান ক্ষেত্রে আমরা ডু ডাজ ইউজ করব, ডিড ইউজ করব পাস্ট ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে হ্যাভ ভার্ব কী বলবে? হ্যাভ ভার্ব শুধু থাকাকে বলবে, যে বর্তমানে কিছু আছে। আর অতীতে ছিল, অতীতে আমার একটি গাড়ি ছিল, বর্তমানে আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ এ কার, বর্তমানে আছে। আমার একটি গাড়ি ছিল, আই হ্যাড এ কার, অতীতে ছিল। আমরা অ্যামিজার যেমন বর্তমানে দেখেছি, ঠিক আছে? ওয়াজ ওয়ার আমরা অতীতে দেখেছি। এখানে সেম হবে, হ্যাভ হ্যাজ বর্তমানে হবে। হ্যাভ কোথায় বসবে? আই উই ইউ দে প্লুরাল নাউনের ক্ষেত্রে বসবে। আর হ্যাজকে কোথায় বসবে? হি সি ইট ওয়ান বা সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে বসবে। হ্যাডটা কিন্তু সবার ক্ষেত্রে, এখানে সিঙ্গুলার প্লুরাল ওরকম কোনো ব্যাপার না। যদি আমরা হ্যাভ ভার্বকে নেগেটিভ করি তখন কী হবে? ডু বা ডাজ ইউজ করব, ঠিক আছে? হ্যাভের জন্য ডু ব্যবহার করব, আর হ্যাজের জন্য আমরা ড্যাশ ব্যবহার করব, ঠিক আছে? ডিড কোথায় ব্যবহার করবো? যখন অতীতে ছিল, নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য ডিড ইউজ করব। তাহলে আমরা একটা একটা করে দেখব, ঠিক আছে? অ্যাম ইজার দেখব, তারপরে কি দেখব আমরা? হ্যাভ ভার্ব। বর্তমানে পরিচয় দেওয়া, ঠিক আছে? বর্তমান পরিচয় দেওয়া মানে সেখানে আমরা কি ইউজ করব? বি ভার্ব। বি ভার্বে কী দেখবো আমরা? অ্যাম, ইজ, আর হচ্ছে অতীতে ওয়াজ বা ওয়্যার, ঠিক আছে? আমরা অ্যাসার্টিভ করি একটা সেন্টেন্স, আই অ্যাম রাহুল, আমি ওই কি রাহুল। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে আর লাস্টে ফুল স্টপ থাকবে। এবার যদি আমরা নেগেটিভ করি কী হবে? আই অ্যাম নট রাহুল, ঠিক আছে? আমি রাহুল না। পজিটিভ গেল, নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি ইন্ট্রোগেটিভ করি তাহলে কী হবে? অ্যাম আই রাহুল, ইন্ট্রোগেটিভ। আর যদি নেগেটিভ করি, অ্যাম আই নট রাহুল, ঠিক আছে? যদি আমরা বলতাম আমি কি রাহুল ছিলাম, তখন কী হবে? আমি রাহুল ছিলাম, আই ওয়াজ, জাস্ট এখান তো ওয়াজ লাগিয়ে দাও, আই ওয়াজ রাহুল, ঠিক আছে? এই অ্যামের জায়গায় জাস্ট ওয়াজ লাগিয়ে দিলে পাস্ট হয়ে যাবে, কিছুই নাই, একদম সহজ, ঠিক আছে? এবার দেখি ইজ দিয়ে। হি ইজ আ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র। অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে, লাস্টে ফুল স্টপ থাকবে। তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার যদি নেগেটিভ করি, অ্যাসার্টিভ নেগেটিভ, হি ইজ নট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র নয়, ঠিক আছে? যদি আমরা ইন্ট্রোগেটিভ করি, জাস্ট ইজটা আগে দিয়ে দিলে হয়ে যাবে। ইজ হি আ স্টুডেন্ট, ইজ হি আ স্টুডেন্ট, জাস্ট ইন্ট্রোগেটিভ মার্ক। যদি আমরা নেগেটিভ করি তাহলে কী হবে? ইজ হি, জাস্ট এখানে নটটা লাগিয়ে দিলাম, মিটে গেল। এবার যদি আমরা আমি কি ছাত্র, সে কি ছাত্র ছিল, জাস্ট ওয়াজ লাগিয়ে দিলে ওখানে হয়ে যাবে। ইজির জায়গায় ওয়াজ লাগিয়ে দিলে সেটা কি আমাদের পাস্ট হয়ে যাবে, ঠিক আছে? একদম সেম, এতে কোনো চেঞ্জেস আসবে না, জাস্ট ইজির জায়গায় ওয়াজ, এখানটাতে ওয়াজ লাগিয়ে দিলে হয়ে যাবে। তাহলে কী হবে? হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। সে একজন ছাত্র ছিল, হি ওয়াজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল। হি ইজ নট আ স্টুডেন্ট, সে ছাত্র ছিল না, ঠিক আছে? হি ওয়াজ নট আ স্টুডেন্ট, সে ছাত্র ছিল না। সরি, হি ইজ নট আ স্টুডেন্ট, সে ছাত্র না, সে ছাত্র ছিল না। হি ওয়াজ নট আ স্টুডেন্ট, সে কি ছাত্র ছিল? ইজ হি আ স্টুডেন্ট, সে কি ছাত্র ছিল? সে কি ছাত্র, সে কি ছাত্র না? হি ইজ নট আ স্টুডেন্ট, সে কি ছাত্র না? যদি বলা হয় সে কি ছাত্র ছিল না, হি ওয়াজ নট আ স্টুডেন্ট, সে কি ছাত্র ছিল না, ঠিক আছে? আর একটা আমি আর দিয়ে দেখি। ইউ আর আ ডক্টর,
তুমি হও একজন ডাক্তার, ঠিক আছে। যদি আমরা নেগেটিভ করি কী করব, ইউ আর নট আ ডক্টর, ঠিক আছে। তুমি ডাক্তার নও, ঠিক আছে। যদি বলে তুমি কি ডাক্তার, তখন কী হবে, আর ইউ আর ডক্টর, ইন্টারোগেটিভ মার্ক, ঠিক আছে। যদি আমরা নেগেটিভ করতাম, জাস্ট আর ইউ নট, এখানে নটটা দিয়ে দিলে হয়ে যাবে। বর্তমানে ইউ আর ডক্টর, তুমি হও একজন ডাক্তার। যদি বলা হয় তুমি একজন ডাক্তার না, ইউ আর নট আ ডক্টর, ঠিক আছে। যদি তুমি কি ডাক্তার, আর ইউ আর ডক্টর। যদি বলা হয় তুমি কি ডক্টর না, আর ইউ নট আ ডক্টর, ঠিক আছে। এবার যদি আমরা এটাকে আমরা অতীত করি, জাস্ট এখানে ওয়াজ লাগিয়ে দাও, সরি ওয়ার, ইউর ক্ষেত্রে সবসময় ওয়ার হবে। তাহলে কি হচ্ছে, ইউ ওয়ার আ ডক্টর, তুমি ডাক্তার ছিলে, ঠিক আছে। ইউ ওয়ার নট আ ডক্টর, তুমি ডাক্তার ছিলে না, ঠিক আছে। ওয়ার ইউ আ ডক্টর, তুমি কি ডাক্তার ছিলে। ওয়ার ইউ নট আ ডক্টর, তুমি কি ডক্টর ছিলে না। এই গেল আমাদের সিম্পলে কি অ্যামিজার ওয়াজ ওয়ার, ঠিক আছে। এবারে হ্যাভ ভার্ব দেখবে। অ্যামিজার কি বলছে, অ্যামিজার যখন আমরা সিম্পল ইউজ করব, কারো সম্বন্ধে বলবো, কারো অবস্থানকে বলবো, সে এখন স্কুলে আছে, হি ইজ অ্যাট দ্য স্কুল, ঠিক আছে। সে এখন কলকাতায় আছে, হি ইজ ইন কলকাতা, অবস্থানকে বলছি। তাহলে আমরা কি অ্যামিজার বা ওয়াজ ওয়ার কী হলো, অ্যামিজার বর্তমানে আমরা পরিচয় বলবো, আর ওয়াজ ওয়ার অতীতের পরিচয় দেবো বা কার সম্বন্ধে কিছু বলবো। এখন এবার দেখুন হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের মধ্যে কি আছে, হ্যাজ আর হ্যাড। এবার আমাদের লাগবে ডু ভার্ব। এখানে ডু ভার্বের মধ্যে কি আছে, ডু, ডাজ, ডিড। কখন লাগবে, যখন আমরা নেগেটিভ করব, সেন্টেন্সটা নেগেটিভ করব বা ইন্ট্রোগেটিভ করব। নেগেটিভ করবো বা ইন্ট্রোগেটিভ করবো, ঠিক আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স দেখি। আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে। যদি বলা হয় আমার গাড়ি নেই, তখন কী হবে, তখন নেগেটিভ করতে গেলে কি বলেছি, আমাদের ডু ডাজ ইউজ করতে হবে। আয়ের জন্য সবসময় কী হবে, ডু হবে। ডু কোথায় বসে, আই উই ইউ দে প্লুরাল নাউন বা প্লুরাল নাউনের ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করবো। ডাজ কোথায় ব্যবহার করবো, হি সি ইট ওয়ান বা সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে। তাহলে আই ডু নট হ্যাভ আ কার, আমার গাড়ি নেই। তবে একটা জিনিস বলি, যখন আমরা ডু ডাজ নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ ব্যবহার করব, তারপরে আমাদের সবসময় কিন্তু হ্যাভ হবে, ঠিক আছে। কখনো কিন্তু ওই হ্যাজ হবে না বা হ্যাড হবে না যদি আমরা পাস্টে করি। তাহলে এটা বর্তমানে। যদি আমরা নেগেটিভ ইন্ট্রোগেটিভ করি, পজিটিভ ইন্ট্রোগেটিভ কী করি, তাহলে এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে, লাস্টে ফুল স্টপ। অ্যাসার্টিভ সেন্টেন্স, পজিটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ পজিটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ নেগেটিভ সেন্টেন্স। কি বলছে, নেগেটিভ সেন্টেন্স করতে গেলে আমার ডু ইউজ করতে হবে। নেগেটিভ অক্সিলারি ভার্বের সঙ্গে কী হবে, নট বসে না, সবসময় অক্সিলারি ভার্ব যেগুলো আছে সেই সেন্টেন্সগুলো নাবাচক করতে গেলে আমাদের কী দরকার, নট দরকার, তার সঙ্গে আমাদের নট বসাতে হবে। তা আমরা যখন আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করব, যখন থাকার ক্ষেত্রে ডু নট বা ডাজ নট ইউজ করব, ঠিক আছে। যদি বলা হয় আমার কি একটি গাড়ি আছে, তখন কী হবে, ডু ভার্ব আগে আসবে। ডু ভার্ব, ডু আই হ্যাভ আ কার, আমার কি একটি গাড়ি আছে, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। আমি কী বলছি, ইন্ট্রোগেটিভ করতে গেলে আমাদের ডু ডাজ লাগবে এবং বর্তমানের ক্ষেত্রে, আর যদি নেগেটিভ করি তখন আমাদের ডু ডাজ লাগবে, ঠিক আছে। এবার যদি বলা হয় আমার কি গাড়ি নেই, ডু আই নট হ্যাভ এ কার, আমার কি গাড়ি নেই। এরাও বলতে পারে আমি ডোন্ট আই হ্যাভ আ কার, আমার কি একটি গাড়ি নেই, ঠিক আছে। বর্তমানে আমরা হ্যাভ ভার্ব দেখলাম, এর হ্যাজ দিয়ে একটা দেখব। যদি বলা হয় তার একটি
পেন আছে, ঠিক আছে, হি হ্যাজ আ পেন, তার একটা কলম আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে, লাস্টে ফুল স্টপ থাকবে। এবার যদি আমরা নেগেটিভ করি, হ্যাজ থাকলে ডাজ হবে, আমরা হ্যাভ থাকলে কী হবে, হ্যাভ থাকলে ডু হবে, আর হ্যাজ থাকলে ডাজ হবে, আর হ্যাড থাকলে আমাদের ডিড হবে। আমরা পাঁচটা পরে দেখছি। হি হ্যাজ আ পেন, তার একটা কলম ছিল, তার একটা কলম আছে বা তার একটা পেন আছে, ঠিক আছে, তার একটি পেন নেই, তখন কী হবে, হি ডাজ নট হ্যাভ আ পেন। বারবারই বলছি, যদি আমরা ডু ডাজ নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করি, তারপরে আমাদের হ্যাভ ভার্বটা কিন্তু শুধু হ্যাভই থাকবে, এখানে কখনো হ্যাজ হবে না, কখনো হ্যাড হবে না, অলওয়েজ হ্যাভ থাকবে। এখানে এখানে হ্যাজ আছে, এখানে হ্যাভ হবে। যদি নেগেটিভ ইন্ট্রোগেটিভ যাই করি না কেন, সেক্ষেত্রে আমরা হ্যাভ হবে। তাহলে কী হবে, হি হ্যাজ আ পেন, তার একটি পেন আছে বর্তমানে, হি ডাজ নট হ্যাভ আ পেন, তার বর্তমানে একটি পেন নেই। এটাকে যদি আমরা ইন্ট্রোগেটিভ করি তাহলে কি হবে, ডাজ হি হ্যাভ আ পেন, তার কি একটি পেন আছে। যদি বলা হয় তার কি একটা পেন নেই, তখন ডাজ হি নট, এখানে নট লাগিয়ে দিলাম, নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। এটা ইন্ট্রোগেটিভ অ্যাসার্টিভ এবং ইন্ট্রোগেটিভ নেগেটিভ। ডাজ হি হ্যাভ এ পেন, তার কি একটি পেন আছে, তার কি একটি পেন নেই। ডাজ হি নট হ্যাভ এ পেন, তার কি একটি পেন নেই। এবার যদি বলা হয় তার কি একটি পেন, কি পেন আছে, বা যখন আমরা ডব্লিউসি ওয়ার্ড দিয়ে দেবো, সেন্টেন্স অনুযায়ী ডব্লিউসি ওয়ার্ড দিয়ে আমাদের দিয়ে দিলে ডব্লিউসি ওয়ার্ড সেন্টেন্স আমার তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা হ্যাভ হ্যাজটা দেখলাম, এবার দেখবো হ্যাড ভার্ব, ঠিক আছে। অতীতে ছিল, আমার অতীতে কিছু ছিল। যদি বলা হয় রাম হ্যাড আ বুক, রামের একটি বই ছিল, কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, কেন, সাবজেক্ট দিয়ে শুরু হবে, ঠিক আছে, লাস্টে কী থাকবে, ফুল স্টপ থাকবে। এটাকে রামের বই ছিল অতীতে, বর্তমানে রামের একটি বই ছিল, রামের বই ছিল না অতীতে, তখন কী হবে, রাম, নেগেটিভ করতে গেলে আমাদের কী লাগবে, ডিড লাগবে। রাম ডিড নট হ্যাভ আ বুক, রামের একটি বর্তমানে কি নেই, তাহলে রামের বই ছিল না, রাম হ্যাড আ বুক, রামের একটি বই ছিল, রাম ডিড নট হ্যাভ এ বুক, রামের একটি বই ছিল না। এটা অ্যাসার্টিভ পজিটিভ, অ্যাসার্টিভ নেগেটিভ, ঠিক আছে। এবারে দেখি ইন্ট্রোগেটিভ পজিটিভ, ইন্ট্রোগেটিভ নেগেটিভ দেখবো, ঠিক আছে। ইন্ট্রোগেটিভ করতে গেলে কী করতে হবে, আমাদের ডু বা ডাজ ইউজ করতে হবে, বা ডিড ইউজ করতে হবে। আমরা দেখছি আমরা ডিড রাম হ্যাভ আ বুক, রামের কি একটি বই ছিল, ঠিক আছে। যদি বলে রামের কি একটি বই ছিল না, ডিডেন্ট রাম বা ডিড রাম নট, সবচেয়ে বেটার হয় রামের ক্ষেত্রে, নামের ক্ষেত্রে কি নট অক্সিলারি ভার্বের সঙ্গে হবে। ডিডেন্ট রাম হ্যাভ আ বুক, সবসময় নেগেটিভ করে ইন্ট্রোগেটিভ যাই করি না কেন, আমার হ্যাভ লাগাতে হবে। দেখো এখানে একটা হ্যাভ আছে, এখানে হ্যাভ আছে, ঠিক আছে। তাহলে কী হলো, রাম হ্যাড এ বুক, রামের অতীতে একটা বই ছিল। রাম ডিড নট হ্যাভ আ বুক, রামের বই ছিল না অতীতে। ডিড রাম হ্যাভ আ বুক, রামের কি অতীতে বই ছিল, আগে কি বই ছিল। ডিড নট রাম হ্যাভ এ বুক, রামের কি বই ছিল না, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম, হ্যাভ ভার্বে কোনো কিছু থাকা, বর্তমানে থাকা বললে কী হবে, হ্যাভ হবে, অতীতে থাকা বললে হ্যাড হবে। যদি আমরা নেগেটিভ করি, হ্যাভ ভার্ব থাকলে আমরা ডু ইউজ করব, আর হ্যাজ থাকলে আমরা ডাজ ইউজ করব। আর ডিড যদি থাকে অতীতে, সবার ক্ষেত্রে কোনো এখানে সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল কোনো ব্যাপারই না, সবার ক্ষেত্রে হ্যাড হবে। আই হ্যাড এ বুক, হি হ্যাড এ বুক, রাম হ্যাড এ বুক, শ্যাম হ্যাড এ বুক, যা কিছু যে কোনো নাউন সিঙ্গুলার বা প্লুরাল সবার ক্ষেত্রে আমরা হ্যাড ইউজ করবো। তার জন্য যদি নেগেটিভ করতে হয় তাহলে আমরা ডিড ইউজ করবো, ঠিক আছে, এখানে যেরকম আমরা ডিড ইউজ করেছি। এবং যদি ইন্ট্রোগেটিভ করতে হয় তাহলে আমরা ডিড ইউজ করবো। এই ছিল বি ভার্ব এবং হ্যাভ ভার্ব। এবার দেখবো টেন্স, ঠিক আছে। টেন্সে আমরা কেমন ধরনের সেন্টেন্স পাই।
দেখো টেন্সে এখানে কোনো কিছু করাকে বলা হবে, কোনো কিছু করা, এখানে কাজ হওয়াকে বলবে, ঠিক আছে। যদি বলা হয় আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, যাওয়াটা কি কাজ না? যদি বলা হয় আই অ্যাম অ্যাট দ্য স্কুল, দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি? এখানে পার্থক্য হচ্ছে এখানে কাজ হবে, এখানে ভার্বের V1 থাকবে, না হলে V2 থাকবে, না হলে V3 থাকবে, না হলে V4 থাকবে, এই কটা এখানে থাকবে। এর মধ্যে এখানে একটাই পাচ্ছি আমরা। এখানে যদি এইগুলোর মধ্যে একটা না থাকে সেটা সিম্পল সেন্টেন্স হবে, এটা সিম্পল সেন্টেন্স। কেননা কি বলছে এখানে কোনো ভার্বের এই চারটে ফর্মের মধ্যে কোনো ফর্মই নেই, ঠিক আছে। আই অ্যাম অ্যাট দ্য স্কুল, আমি এখন স্কুলে আছি বর্তমানে, অবস্থানকে বলছি না, অবস্থানকে বললে তখন সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে কী হবে? কোনো কাজ করা বোঝাবে না, ঠিক আছে। সিম্পল সেন্টেন্সে কোনো কাজ হবে না, জাস্ট এখানে পরিচয় দেবে বা কারো সম্বন্ধ বলবে বা কোনো কিছু থাকা বলবে, হ্যাভ ভার্ব থাকলে থাকা হবে, ঠিক আছে। তাহলে কী হলো, টেন্স অনুযায়ী যখন যাবো আমরা, যে আমরা টেন্সগুলো আছে 12টা টেন্স, সেখানে সব কিন্তু কাজ হবে। আর সিম্পল সেন্টেন্স যেগুলো দেখবে সেগুলোতে কোনো কাজ হবে না, সেখানে কী হবে? পরিচয় দেওয়া, কারো সম্বন্ধে বলা, সেগুলো ওতে থাকবে। এই ছিল আমাদের মেন ভার্বের যে এক কথায় বলতে পোস্টমর্টম, ছোটোখাটো।